আজ আরজি করে একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে, তাই সারা সোশ্যাল মিডিয়া জুড়ে হুল্লোড় পড়ে গেছে। হ্যাঁ, অবশ্যই অপরাধের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত, কিন্তু আমাদের বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদের সাথে অভব্য আচরণ করে চলেছে। এমন কিছু শিক্ষকও আছেন যারা ছাত্রীদের সন্তান তুল্য মনে করেন, আবার এমনও কিছু শিক্ষাগুরুও আছেন যারা ছাত্রীদেরকে স্নেহ করার অছিলায় খারাপভাবে স্পর্শ করেন। শিক্ষক ও ছাত্রীর মধ্যেকার সুসম্পর্ককে তারাই কলুষিত করেন। আচ্ছা, আপনারাই বলুন তো, দিনের পর দিন স্নেহের অছিলায় একজন শিক্ষক তার সন্তানতুল্য ছাত্রীকে খারাপভাবে স্পর্শ করেন, সেটা কি রেপ নয়? সেই শিক্ষক তার ছাত্রীকে কুপ্রস্তাব পর্যন্ত দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। বলতে পারেন, আমরা কোন সমাজে বাস করি, যেই সমাজে মেয়েদের কোনো নিরাপত্তা নেই? যখন এই অপমান সহ্য করতে করতে মেয়েটির দেয়ালে পিঠ থেকে যায়, তখন মেয়েটি গর্জে ওঠে শির দ্বারা শক্ত করে। কিন্তু আমাদের সমাজের কিছু ব্যক্তি মেয়েটিকেই চরিত্রহীনার তকমা দেয়। তারা বলে, কি এমন করেছে, একটু তো ছুঁয়েছে। হাহ, ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, এক হাতে তালি বাজে না। তোরও ইচ্ছে ছিল, তাই সাহস পেয়েছে। হয়তো এতদিন সুযোগ পাচ্ছিল না, তাই চুপ ছিলি। অনেক মেয়েরা আছে যারা নিজেদের সম্মান হারানোর ভয়ে, বদনামের ভয়ে প্রতিবাদ করে না। নিজে ঠিক থাকা সত্ত্বেও চুপচাপ বেরিয়ে আসে। তাদের একজোট হতে হবে, দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করতে হবে। তবেই আমরা পারব অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। একবিংশ শতাব্দীতে এসে আমরা হয়তো বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কৃষিক্ষেত্র, শিল্প, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লাভ করেছি, কিন্তু এই শতাব্দীতে জীবনযাপন করেও আমরা মেয়েরা আজও নিরাপত্তাহীনতায় ভুগে চলেছি। বাস, ট্রাম, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, সর্বত্রই মুষ্টিমেয় কিছু কামুকের নোংরা শিকার হচ্ছি আমরা। আগামী 15ই অগস্ট আমাদের দেশ ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন বিচরণ করছে, তা হল, আমরা কি সত্যি স্বাধীন? বলা বাহুল্য, এই প্রশ্ন আমার মনেও আছে। স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা নারী জাতি আজও লাঞ্ছনা, বঞ্চনার শিকার। আমরা শিকার হচ্ছি কিছু কামুকের। না, আর নয়। আমরা নারী জাতির স্বাধীনতা চাই। আমরা চাই একটি সুস্থ সমাজের, যে সমাজে থাকবে সুষ্ঠু নিরাপত্তা, যে সমাজে আর কোনো মেয়েকে বর্বরোচিত আচরণের শিকার হতে হবে না, আর কোনো নির্ভয়া, অভয়ের মতো ঘটনা ঘটবে না। আসুন, আসুন আমরা একত্রিত হই সেই সুন্দর সমাজ গড়ে তুলতে, আমাদের নবপ্রজন্মকে একটি সুস্থ, সুন্দর সমাজ উপহার দিই। কলমে তৃষা বারিক, কণ্ঠে শুভজিৎ।